দুই নাম্বার বিষয় হলো আমার নবীর ব্যবহার কেমন ছিল, সুন্দর না খারাপ? সুন্দর। প্রশ্ন করি আপনাদের নলেজ চেক করবার জন্য, বলেন তো আমার প্রিয় নবীজি একজনই মেয়ে ছিলেন যার দ্বারা পুরো বংশের বিস্তার ঘটেছে, নাম 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 জোরে বলেন নাম। ফাতেমা। এবার বলেন ফাতেমার দুইজন সন্তান ছিল, তার নাম ছিল কি? হাসান হুসাইন। মাশাআল্লাহ। এই দুজন কই যায়? कहाँ जा रहे हो यार तुम लोग, कमाल करते हो यार, खबरदार একদম মাইর দিব কিন্তু যুবকেরা, তোমরা আমার ভালো মানুষ, বন্ধু মানুষ, তোমরা আমার কেউ উঠাউঠি করা যাবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, এক দুইজন ওয়াশরুম এক নাম্বার, দ্যাটস ফাইন, ওকে, এটা কোনো ব্যাপার না, দ্যাটস নট আ বিগ ইস্যু। বাট যদি একসঙ্গে তিন চারজন উঠে ঠ্যাং ভেঙে দেবো কিন্তু একবার, খবরদার। মজা করে বললাম, বাট কেউ উঠবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন নবীজি ফাতেমার যে দুইজন সন্তান ছিল তার নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। মাশাআল্লাহ, রাইট আনসার। হাসান এবং হুসাইনের যে বাবা ছিল তার নাম ছিল কি? আপনারা ভয় পাচ্ছেন নাকি? নাম বলেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যদি আমার কোনো মেয়ে হয়, তার যদি দুটো সন্তান হয়, আমি আমার মেয়ের দুইটা ছেলের কি হব? বুঝে নাই মনে হয়? কি হব? না না, আর ওই দুইটা আমার কি হবে? নাতি। তাহলে হাসান এবং হোসেন নবীর কি লাগতো? নাতি। কয়েকটা হাদিস বলছি, নানা হিসেবে নবীর ব্যবহার নাতির সঙ্গে কেমন ছিল এটা আমরা হাদিস থেকে জানবো, আগেই পড়েন সুবহানাল্লাহ। একদিন নবীজি, আচ্ছা আমাদের ঈদ কয়টা? এক হচ্ছে ঈদুল ফিতর, আর এক হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর আসে কিসের পরে? রমজানের রোজার পরে। ঈদের দিন নবীজি ফাতেমার ঘরে আসছেন, বেড়াতে আসছেন। বলছে ফাতেমা আইনা লুকা, আমার দুইটা দুষ্টু বাবু কোথায়, নিয়ে আসো যাও। বলছে নবী আপনি থামেন, আমি গিয়ে নিয়ে আসছি। সে গিয়েছে, হাসান এবং হোসেনকে গোসল করিয়েছে, আতর দিয়েছে, জুব্বা পরিয়েছে। বলছে তোমরা যখন যাবা নবী সালাম দাও, আগে তোমরা সালাম দিবা। তো আসছে, তো সে যখন ঘরে ঢুকবে তারা সালাম দেওয়ার আগে নবীজি হাসান এবং হোসেনকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে না? যখন আসছে বলছে আসো, বুকে আসো আমার। হাসানকে ডান কাঁধে জড়ায় ধরছে, হুসাইনকে বাম কাঁধে এমন শক্ত করে জড়ায় ধরছে। আচ্ছা ময়মনসিংহের ভালুকার গৌরীপুরের ভাইরা, আপনারা কি এই যে ঘোড়া হওয়া খোঁজেন? মুরব্বী আব্বারা যুবকেরা বোঝেন না আপনারা এটা? এই ঘোড়া হয়ে মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা এই যে কাঁধে নিয়ে মাঝে মাঝে ঘুরি না, আমাদের গ্রামগঞ্জে ঘুরে আমি দেখি চোখে। নবীজি নিজে হাসান এবং হুসাইনের জন্য ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়লেন না? একবার প্রিয় নবীজি হাসান এবং হুসাইনকে নিয়ে ঘুরছেন ঘরের ভেতরে, সামনে আছে হাসান, পেছনে আছে হুসাইন। হঠাৎ করে একজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই ঢুকেছে নবীর ঘরে, আরে নবীজি আপনার কাঁধে দুইজন বাচ্চা, কি কপাল এদের! শেষ নবীর কাঁধে তারা চলেছে। বলে থামো মিয়া, কিসের কপাল, কার কপাল? আমার কপাল দেখো, জামার কপাল কত ভালো, জামার এই পিঠে জান্নাতের দুইজন সন্তান বসে আছে। আমি তো সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। নানার ব্যবহার একটু দেখেন। আচ্ছা ময়মনসিংহে আমাদের ভালুকার গৌরীপুরের মসজিদে মাঝে মাঝে বাচ্চারা জুমার নামাজে বা পাঁচ ওয়াক্ত নামাজে আসে না? আসে। কিন্তু দেখবেন কিছু মুরব্বী আছে ঘাট ধাক্কা দিয়ে গালিগালাজ দিয়ে বের করে দেয়। সেই মুরব্বীর কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ঠিক করে বলুন যুবক ভাইরা। বের করলেন কার পারমিশন নিয়েছেন বের করার জন্য? এটা আল্লাহর ঘর, এখানে বাচ্চা আসবে, মুরব্বি আসবে, যুবক আসবে, আল্লাহর ঘরে যে আসবে তাকে আপনার সাদরে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন যুবক? বের করে দেয়। হাদিস শোনা। একবার নবীজি নামাজ পড়ছেন মসজিদ নববী, আল্লাহু আকবার, রুকু সিজদা, সিজদায় যখনই গিয়েছেন নবীজি সিজদা থেকে আর ওঠেন না। 5 মিনিট 7 মিনিট পার হয়ে যায়, পিছিয়ে আর ওঠে না। এখন পেছন থেকে সাহাবা একরাম ভাবছে নবী মনে হয় শেষ।
নবী মনে হয় আর বেঁচে নেই, মারা গিয়েছে। তাও সবাই সিজদায় আছে, 7 মিনিট সিজদা দিয়ে আছে। আমার এই হাদিসটা পড়লে মনে হয় বাংলাদেশে যদি কোনো ইমাম সাহেব 7 মিনিট তো বহুত দূরের কথা, 2 মিনিট থাকলে বেচারা একটা মুসল্লি খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না বলছেন? তো সব সাহাবী সিজদায় আছে, আর সামনের কাতারে যে সাহাবী ছিলেন তিনি এমনে মাথা তুলছেন, নবীজির হইল কি, ওঠে না কেন? তো দেখতেছে নবীজি সিজদায় ঠিকই আছেন, এই কাঁধের প্রথম অংশে হাসান বসে আছে আর পেছনের অংশে হুসাইন বসে আছে, নবীজি উঠতে পারছেন। তো সে ভাবছে আমি যদি হাত দিয়ে টানায় নামাই ফেলি নবীজি উঠে যাবেন। এবার সিজদার মাঝখানে এমনি বাম হাতটা বাড়াইছেন, নবী পিঠ থেকে হাসান হুসাইনকে নামাবে টেনে ধরে। নবীজি কাতারের সামনে থেকে সিজদারত অবস্থায় তার হাত ঠাস করে শক্ত করে ধরছে, খবরদার যতক্ষণ আমার নাতিরা সিজদায় আমার পিঠে আছে আমি নবীজি সিজদাতেই থাকবো, এদিকে ফেলাই দিতে পারবো না। ফেলাই দেয়নি ভাই, হাদিসটা পড়ো না, ফেলাই দেয় নাই। নবীজিকে বলা হলো নবীজি আপনি কেন ফেলালেন, আপনি উঠলেই তো সব সমাধান হয়ে যেত। নবীজি বলেন আমি যদি আজকে থেকে ফেলাই দিয়ে কষ্ট দেই ওরা আগামীতে আর নামাজ পড়তে আসবে, ওরা কষ্ট পাবে, আঘাত পাবে, ওরা তো বাচ্চা মানুষ। আজকে যে মুরব্বী আব্বাজান ছোট্ট বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন ও আগামীতে আর আসবে না, আর যে এই বয়সে নামাজি হতে পারবে না সে আগামীতে ডাকাত হয়ে দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে পাচার করে দেবে, ঠিক কিনা বল? আজকের যে 5 ওয়াক্ত নামাজি যুবক হয়ে যাবে সে অমরের মতো গোটা বিশ্বকে আগামীতে শাসন করবে, ঠিক কিনা বল? নবীজি ফেলাই দেন নাই, রেখে দিয়েছেন। আচ্ছা আপনারা সবাই WWE যে কুস্তি খেলার নাম শুনছেন? এটা WWE তো বলে নাকি? আচ্ছা তো দেখবেন এই একটা কুস্তি খেলা আর একটা আছে, এই 2 হাত ধরে এটা কি বলে, এটাকে পাঞ্জা। আপনারা কি বলেন এটাকে? পাঞ্জা খেলা। তো নবীজি মাঝে মাঝে বলতেন এই হাসান এদিকে আসো, হুসাইন এদিকে আসো, ডানে হাসান বামে হুসাইন, বলো ধরো হাত দুইজনের, ধরতো খেলা হতো। একদিন খেলা হচ্ছে হাসানও এমনি ফেলায় হুসাইন এমনি ফেলায়, বাট কারোটা পড়ে না, দুইটাই সমান সমান। কিন্তু যখনই হুসাইন একটু নামায় ফেলে নবীজি বলে এই হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। এদিকে মা ফাতেমা বসে আছে, বলছে নবী আপনি কি এক পক্ষের লোক নাকি? খালি হুসাইনকে শাবাশ দিচ্ছেন, হাসানের দোষ কোথায়? নবীজি বলছে এই তো মেরে গেছে, আম্মা জান রাখো না প্লিজ, আমি বলছি আসলে হুসাইনকে শাবাশ দিচ্ছে কারণ হচ্ছে হুসাইন যে বসে আছে আমার পাশে, ওর পাশে জিবরাইল বসে আছে, আর জিবরাইল হুসাইনকে শাবাশ দিচ্ছে, তাই আমি নবীও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন আপনারা? তো জিবরাইলকে নবীজি বলছে জিবরাইল কি খবর, তুমি এই নিচে নামছো কি করতে, তুমি না উপরে থাকবা? বলছে নবী আপনার যে মনোমুগ্ধকর ব্যবহার, আপনার যে আচরণ নাতিদের সঙ্গে, এটা আকাশ থেকে দেখে শান্তি পাওয়া যায় না, এই দৃশ্য সচক্ষে দেখবার জন্য আমি আকাশ থেকে জমিনে নেমে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীর ব্যবহার খারাপ ছিল না ভালো ছিল? তাহলে